হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সিঁড়ি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব প্রশ্ন আকারে। প্রথম যে বিষয়টি দেখানো হয়েছে সেটি হচ্ছে একটি সিঁড়ির প্রস্থ কমপক্ষে কত ইঞ্চি হতে হবে? উত্তর ৬ তলা পর্যন্ত ৪৫ ইঞ্চি এবং ৭ তলা থেকে উপরে যদি হয় সেক্ষেত্রে ৭৪ ইঞ্চি প্রস্থ রাখতে হবে একটি সিঁড়ির। আর যদি বাড়ানোর সুযোগ না থাকে অর্থাৎ সেক্ষেত্রে ৩২ ইঞ্চি হলেই চলবে। এটা হচ্ছে লেবার ল বিধি ৫৪-র সাথে রেফারেন্স রয়েছে। এরপরে সিঁড়ি সংক্রান্ত ২ নম্বর যে প্রশ্নটা সেটি হচ্ছে সিঁড়ির হ্যান্ডরিল কত ইঞ্চি উচ্চতায় হতে হবে? উত্তর নতুন বিল্ডিং এর ক্ষেত্রে ৪২ ইঞ্চি এবং পুরাতন বিল্ডিং এর ক্ষেত্রে ৩০ ইঞ্চি উচ্চতায় হতে হবে। এই রেফারেন্সটি অ্যাকর্ড বিল্ডিং স্ট্যান্ডার্ড পার্ট 6 এ রয়েছে। এরপর হচ্ছে ৩ নাম্বার যে বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে সেটি হচ্ছে একটি সিঁড়ির এক ধাপ থেকে আরেকটি ধাপের উচ্চতা কত ইঞ্চি হতে হবে? ৬ ইঞ্চি। এরপরে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে একটি সিঁড়ির পা রাখার ধাপ এর প্রস্থ কত ইঞ্চি হতে হবে? উত্তর ১০ ইঞ্চি হতে হবে। ছাদের রিলিং কত ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে? উত্তর ৪২ ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে। রেফারেন্স অ্যাকর্ড বিল্ডিং স্ট্যান্ডার্ড পার্ট 7। এরপরে আরেকটি প্রশ্ন সিঁড়ি সংক্রান্ত সেটি হচ্ছে কত ডিগ্রি কোণে সিঁড়ি থাকতে হবে? উত্তর হচ্ছে ৪৫ ডিগ্রি কোণে সিঁড়ি থাকতে হবে। এটি হচ্ছে রেফারেন্স বিধি ৫৪-র ৬। নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখব সেটি হচ্ছে সিঁড়ির রিলিং এর প্রস্থ কত হলে উভয় দিকে হ্যান্ড রেইল থাকতে হবে? উত্তর ১.১৫ মিটার বা ৪৫.২৭ ইঞ্চি যদি প্রস্থ হয় সেই ক্ষেত্রে আমাদের উভয় দিকে হ্যান্ড রেল দিতে হবে। রেফারেন্স অ্যাকর্ড স্ট্যান্ডার্ড। সর্বশেষ যে প্রশ্নটি আমরা দেখব সেটি হচ্ছে সিঁড়ির প্রস্থ কত হলে সেকেন্ডারি হ্যান্ডরেল দিতে হবে? উত্তর সিঁড়ির প্রস্থ 2.2 মিটার বা ৮৭ ইঞ্চি হলে সেকেন্ডারি হ্যান্ডরিল দিতে হবে। রেফারেন্স অ্যাকর্ড স্ট্যান্ডার্ড 6.9.2.4।